যদি ডিসকাউন্ট আসে তো আপনি ডিসকাউন্টে কিনবেন। ওই যে কি সুন্দরভাবে সাজানো আছে খেজুর। ইভেন এখানে এই হলুদ ফুলের মধু আছে, এই যে কাঁচা হলুদ, হলদি যেন খান, হলদি ফুলের মধু দেখছেন, আদার মধু। ঠিক আছে, সব থেকে সুন্দর লাগে আজওয়া খেজুর, সব থেকে ভালো লাগে। বাংলাদেশ থেকে কিভাবে আনবেন মধু, বাংলাদেশ থেকে কীভাবে আনবেন, এবং ক্রিস্টাল হানি মানে কিভাবে বাংলাদেশ থেকে আনবেন, এই প্রশ্নটা যে বাংলাদেশে যে কত মানুষ করে যে ক্রিস্টাল হানি কীভাবে আনবেন, কেন আনবেন ভাই? এই যে এখানে তো আছে নাকি, এই যে দেখেন ক্রিস্টাল হানি এখানে আছে 15 টাকায়। এটা এই যে এত বিশাল বড় একটা হানি আপনি পাইতেছেন, 450 গ্রাম হানি পাইতেছেন 15 টাকায়, আর মানে বাংলাদেশ টাকায় যদি ধরেন 450 টাকা। দেখছেন, খেজুরের রস দিয়ে যেমন মিঠাই বানানো, খেজুর দিয়ে পেস্ট বানানো। আপেল নেওয়ার সময় আমি একটা জিনিস সবসময় নোটিস করি, আপেলের মধ্যে যে কে মানে নোখ দেয়, আমি এটাই মানে আসলে বুঝি না। এটা কি মানে ওই সমস্ত মানুষ কি পাগল নাকি কোনো সমস্যা আছে মাথায়? দেখা যায় যে মাসে আমার বেতন আয় পড়ছে 26 তারিখে, তো আপনাদের কাদের এমন যে মানে বেতন এখন 26 তারিখে চলে আসে বা আগে চলে আসে একটু আগের তুলনায়? আসসালামু আলাইকুম, দিস ইজ শাহিন, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। এই যে এখানে এমন একটা ব্যাপার স্যাপার, এদিকে সিনেমা হল, এদিকে আর কি দেখাবো, আসেন একটা ঘুরুন দেই। সিনেমার নিচে খালি এখন। আজকে যেদিন আমি ব্লগটা করতেছি সেই দিন হচ্ছে ইবার সোমবার। তো আইসা বসছি, এখন অনেক কিছু আসলে নেওয়ার আছে, তো সেজন্য দেখে একটা ট্রলি নিতে হবে ওইখান থেকে। এই যে ট্রলি একটা নিয়ে নিচ্ছি। তো আমার নিজের জন্য স্ট্রবেরি নিতে হবে 1 প্যাকেট। নিজের জন্য বলতে এখনই যে খায় ফেলবো ইনশাআল্লাহ। দেখেছি আমি, সুন্দর না? ওকে, তারপরে কি আছে এখানে? এখানে অনেক রকমের ফল আছে, বাট আমার মনে চাচ্ছে না যে নিতে। তো এটা একটু ডেকোর করা হয়েছে, একটু সুন্দর করা হয়েছে। আপনারা জানেন যে আমি কোন হিসেবে কাজ করি, তো এখানে হচ্ছে চা বানানোর জন্য একদম ফেমাস, বিখ্যাত হচ্ছে এই যে পুদিনা পাতা। পুদিনা পাতার চা উপরে যাইয়া বানায় দেখাইতেছে, যে পুদিনা পাতার চা। একটা পুদিনা পাতা, একটা হচ্ছে এই যে হাবাক, খুবই সেই লাগে। আমি তো এখন সুন্দরভাবে প্যাকেটটা নিয়ে নিলাম। মানে এটা প্রথম অবস্থায় আপনি খাইতে পারবেন না, কিন্তু যখন আপনার ভালো গ্রানটা মানে ভালো লেগে যাব, ঠিক আছে, তখন আপনার কাছে ভালোই লাগবে। সো এই পাতাটা মোটামুটি ঠিক আছে, অনেকগুলো গাছও আছে নাকি, কত বাঁচতে হয়। এটা নিয়ে নিই, এটা কম হইলেও মানে মোটামুটি ভালো। নিয়ে নিয়েছি। আজকে অনেক মানুষ দেখা যাইতেছে, যে অনেক রকমের মরিচ। এখানে সাধারণত মরিচগুলো জাল হয় না, কিন্তু যে এই মরিচগুলো হচ্ছে জালের জন্য একদম সেই। পরে যে অনেক রকম আছে যে এগুলো খেপসা দিয়ে খাওয়ার সময় বা বিরিয়ানি দিয়ে খাওয়ার সময় যে একটা স্বাদ লাগে, বলার বাইরে। এই যেগুলো পিৎজাতে ইউজ করা হয় এবং ক্যাপসিকাম সহ। আজকে এখানে অনেক মানুষ দেখা যাইতেছে। তো এই মানুষগুলো দেখার কারণ হচ্ছে কি, এখন বেতন হচ্ছে আগে চলে আসে বলতে এই মাসে আমার বেতন আয় পড়ছে 26 তারিখে। তো আপনাদের কাদের এমন যে মানে বেতন এখন 26 তারিখে চলে আসে বা আগে চলে আসে একটু আগের তুলনায়? এখান থেকে গাজর নিতে হবে, আগে হচ্ছে পলিথিন নিতে হবে একটা এখান থেকে। তো পলিথিন নিয়ে তারপরে হচ্ছে গাজর নিতে হবে। অনেকদিন ধরে গাজর খাওয়া হয় না, সেই জন্য আসলে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো। বাচ্চা কিছু চিকেন গাজর নেই, এগুলো হচ্ছে মানে একটু কড়া লাগবো খাইতে। তো বাত্তিগুলো আমার কাছে ভাল লাগে না, এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে, কিন্তু আমার কাছে ভাল লাগে
হচ্ছে মানে একটু চিকন হইলে মোটামুটি খাইতে ভাল লাগে, যেমন চাবানোর সাথে সাথে জিনিসটা মিক্স হয়ে যায়, তো ওইগুলো আমার কাছে ভালো লাগে বেশি। তো তিনটা যথেষ্ট এখন খাওয়ার জন্য, সবসময় থাকে যখন ইচ্ছে কিন্তু নেওয়া যায় খুব ইজিলি। আপেল নেওয়ার সময় আমি একটা জিনিস সবসময় নোটিস করি, আপেলের মধ্যে যে কে মানে নখ দেয় আমি এটাই মানে আসলে বুঝি না। এটা কি মানে ওই সমস্ত মানুষ কি পাগল নাকি কোনো সমস্যা আছে মাথায়? দেখা যায় যে প্রত্যেকটার মধ্যে যে নখ ঢুকানো, এটা এটা এমনটা করে কেন মানুষ? এটা খাওয়ার জন্য, এটা দেখে দেখে নেও না তোমার কেমন কালার পছন্দ তোমার অভিজ্ঞতা অনুযায়ী। যেমন আমার যে কালারটা পছন্দ আমি ওই কালারের নিতেছি, ঠিক আছে? আমি এখানে কালার নিতেছি আর হচ্ছে নখ দেখতেছি যে নখ আছে কিনা, বাস। এটা কি একটা সমস্যা, তাই না? দুইটা নিয়ে নিছি খেজুর, পরে হচ্ছে এগুলো। তো এখন দাম বসামো। এগুলো হচ্ছে পেস্ট বানানো, খেজুরের রস দিয়ে যেমন মিঠাই বানানো, খেজুর দিয়ে পেস্ট বানানো, বলতে পারেন এটাও মানে মিঠাইয়ের মতোই কাজ, অন্য কিছু মিলাওয়াট নাই এখানে। ছোটো ছোটো কিউট কিউট খেজুরগুলো, প্যাকেটগুলো অনেক সুন্দর লাগে, তাই না? রমাদান ওয়েলকাম আজওয়া, দেখছেন আজওয়া খেজুর সব থেকে সুন্দর লাগে, আজওয়া খেজুর সব থেকে ভালো লাগে, দামও তেমন। এগুলো প্রাইস লাগাই আগে, পরে হচ্ছে অন্য কিছু, এখানে প্রাইসটা লাগাবো। তো আমার নেই, আমি নিয়ে নিছি, যাই ওইদিকে দেখে আর কোনো কিছু আছে কিনা, যে কি সুন্দরভাবে সাজানো আছে খেজুর। অবশ্য উপলক্ষে, রমাদান উপলক্ষে এখানে তো আগে থেকেই সাজানো, এই যে এটা রমাদান এই মাস শেষ হলেই তো রমাদান, তাই না? আছেই কয়দিন। পানি টানি অফার দেওয়া ভালোই, বড় পানি অফার দেওয়া, মাশাআল্লাহ। 200 ml একটা। এদিকে সব সাজানো হইতেছে দেখেন। ও এদিকে রাস্তা বন্ধ, যাইতে পারবো না, সো I'll go this way. এই যে সব সাজাইতেছে দেখছেন। আপনারা যদি আমার এই যে এই জাতীয় ব্লগগুলো ভালো লাগে বা দেখতে পছন্দ হয়, দেখা যায় যে রমাদান উপলক্ষে ব্লগগুলো আসবো, তো এর জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনে ক্লিক করতে পারেন, যেন যেটা আসবো সেটা যেন সাথে সাথে আপনি পেয়ে যান। গোস্ত মোস্ত হওয়ার আছে কিনা, ফ্রিজে এখনও আছে, ছাগল আনছিলাম, ওই গোস্তগুলো এখনও আছে, খাওয়া কম হয়। তো আসবে আসবে, অফার আসছে, আসবে এবং আমরাও ইনশাল্লাহ নেব। গত কয়েকদিন যাবত আসা হয় না এখানে, এবং সাজানো হয় অনেক সুন্দর, সাজানো আছে অনেক সুন্দরভাবে। এগুলো হচ্ছে ব্ল্যাক লেমন, লেমন, সে তেজপাতা, তেজপাতা তো একটা লাগে, রুমে শেষ হয়ে গেছে। কোনটা বড় কোনটা ছোট বুঝতেছি না, নিয়ে নিয়ে একটা। এখানে ডাল, পরে হচ্ছে এগুলো কি কোকোনাট, কোকোনাট, এগুলো দেখছেন। বাংলাদেশে তো কষ্ট করে কি কষ্ট করে যে কোরাইতে কোরাইতে পরে হচ্ছে কতটুকু পায়, এতটুকু পায়। আর এখানে দেখেন একদম কোরানো রেডিমেড নারকেল। তো এগুলো দিয়ে নাড়ু বানান, এই বানান, যেটাই বানান একেবারে পারফেক্ট সুন্দরভাবে করা আছে। যে কোনো জিনিসের সাথে দেন কোকোনাট, ই করে মনে হয় শুকাইছে। আপনাদের সাথে আজকে একটা ভিন্ন জিনিস শেয়ার করব। এটা তো সবসময় অফার তো দেখাই, এবং এই মাসের অফার এখন দেখায় কোনো লাভও নাই। এর কারণটা কি জানেন? কারণ আজকে হচ্ছে সোমবার, কালকে মঙ্গল বুধ। এখন আমি এটা আপলোড দিই কবে কোনো নেই, অথবা আজকে দিলে ভালো, আপনারা আইসা নিতেও পারবেন না। এখন আমি যে জিনিসটা বলতে চাই সেই জিনিসটা হচ্ছে মধু বাংলাদেশ থেকে কিভাবে আনবেন, মধু বাংলাদেশ থেকে কীভাবে আনবেন, এবং ক্রিস্টাল হানি মানে কিভাবে বাংলাদেশ থেকে আনবেন। এই প্রশ্নটা যে বাংলাদেশে যে কত মানুষ করে যে ক্রিস্টাল হানি কীভাবে আনবেন,
কেন আনবেন ভাই? এই যে এখানে তো আছে নাকি, এই যে দেখেন ক্রিস্টাল হানি, এটা হচ্ছে ক্রিস্টাল হানি। ওকে, এই যে এখানে হোয়াইট অ্যান্ড হানি, মাইল্ড অ্যান্ড ক্রিমি, বুঝছেন? এটাকে বাংলাদেশে ক্রিস্টাল হানি বলা হয়। তো এই হানিটা এই যে এখানে যেমন আছে জমে গেছে, পরে হচ্ছে এই যে উপরে দেখেন জমাট বাঁধে নেই, দেখছেন? এতটুকু জমাট বাঁধছে, মানে যত ঠান্ডা তত এই। তো এখন সবাই আনতে চায় দেশের থেকে, যে কোনো একটা অ্যাড দেখছে, কিছু দেখছে যে বাংলাদেশ থেকে কীভাবে আনবো, এখানে তো আছে, এখান থেকে কিনেন। এখানে তো কোনো দুই নম্বরে কিছু না, তাই না? এখানেও তো ভালো। এই যে আরেকটা আছে এখানে ক্রিস্টাল হানি, এটা হচ্ছে পান্ডার আসাল ক্রিম হানি, বাট এটা তো ডিসকাউন্টে দেওয়া। সো এটাই, মানে এটা আপনাদেরকে দেখানোর আছে যে দেখেন, এই যে দেখেন মধুর কত আইটেমের মধু নেবেন আপনি, কোন ফুলের মধু নেবেন। ইভেন এখানে এই হলুদ ফুলের মধু আছে, এই যে কাঁচা হলুদ, হলদিজেন খান, হলদি ফুলের মধু, দেখছেন? আদার মধু, ঠিক আছে, তুলনামূলক দামটা বেশি। এখন এখানে তো দুই নম্বরে বলার কোনো চান্স নেই। দেখেন 250 গ্রাম যদি মনে করেন 60 রিয়াল হয়, বাংলাদেশে 2000 টাকা 250 গ্রাম। তো এটা কতটুকু আপনি মনে করেন, শুধু এই ফুল থেকে কোনো মিশ্রণ নাই, যে গ্যারান্টি সহকারে শুধু জিঞ্জার, পিওর ইনপিওর, এই যে দেখেন লেখা আছে ইনপিওর হানি। তো ওইভাবে আর কি। তো এখন একটা জিনিস বলা যায় যে বাংলাদেশ থেকে আনবেন, এটা লাভ হইব না লস হইব। তো এক্ষেত্রে বলা যায় এগুলো ডিসকাউন্ট দিলে ঠিক আছে, না দিলে একটু দামটা একটু তুলনামূলক বেশি হয়, মানে বাংলাদেশ থেকে আনলে একটু কম হয়, ঠিক আছে? তো দেশে যান, যদি দেশে যান, যাওয়ার পরে আনেন সেটা অন্য বিষয়, ঠিক আছে? কিন্তু এখানে আসেন, আপনার খাইতে ইচ্ছে হয়েছে, ভাই দেশে অপেক্ষায় থাকবেন, খান না এখান থেকে, সমস্যা কি? এই যে এখানে মধু আছে 500 গ্রাম 11 রিয়াল, 11 রিয়ালে কত হয়? এই যে এটাও তো নিচে জমে গেছে। এখন এক এক কোম্পানি এক একটা ডিমান্ড, ঠিক আছে? আপনি হচ্ছে এক এক রকম সুবিধা থাকে, তো আপনি একটু কম দামে নেবেন, নেন। এই যে আছে, এই দেখেন এগুলো একটু জমাট বাঁধা, ন্যাচারাল হানি লেখা আছে, কয় টাকা? ড্রিম হাউস, এই যে 11 টাকা ডিসকাউন্টে, আগে ছিল 24 টাকা থেকে 11 টাকা আইছে। এটাই হচ্ছে মানে এই দেশের, উন্নত দেশের মানে দেখেন, হয় 5 টাকা কম দিত, 60 টাকা কম দিত, বা এই যে 4 টাকা কম দিত, পুরা কয় টাকা কম দিছে? 13 টাকা কম দিছে। এই যে এখানে আছে 15 টাকায় এটা। এই যে এত বিশাল বড় একটা হানি আপনি পাইতেছেন, 450 গ্রাম হানি পাইতেছেন 15 টাকায়, আর মানে বাংলাদেশ টাকায় যদি ধরেন 450 টাকা, দেখছেন? কোয়ালিটি দেখেন। আমি হানির বিজ্ঞাপন দিতেছি না, আমি আমার প্রবাসী ভাইদের জন্য একটা আমার ভিডিওতে এগুলো তুলে ধরতেছি, যেন আপনারা উপকৃত হন। আসেন, নেন এখান থেকে, বা বিভিন্ন রকম আছে ওইগুলো থেকে নিতে পারেন। এগুলো হচ্ছে দেখেন ব্ল্যাক ফরেস্ট হানি, একেবারে কালো কুচকুচে হানি। এটার দাম, এটা কয় গ্রাম? 500 গ্রাম, দাম 80। তো বাংলাদেশ টাকায় কত আসে একটু মিলাই নেন। তো এমন আরও অনেক আছে, আপনি কোনটা খাইতে মন চায় তো ওইভাবে খাইতে পারবেন। এবং সবথেকে ভালো যে জিনিসটা, সেটা হচ্ছে ডিসকাউন্ট যদি আসে, বুঝছেন? যদি ডিসকাউন্ট আসে তো আপনি ডিসকাউন্টে কিনবেন, ওই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। অথবা হচ্ছে আপনি একটা জিনিস পাইছেন, পাওয়ার পরে ন্যাচারাল হানি কম, তো আপনি একটা জিনিস পাইছেন, পাওয়ার পরে হচ্ছে কি বলে এটাকে, ডিসকাউন্টে পাইছেন, আপনি নিয়ে নিছেন। ওকে, তো এটা দেখানোর ছিল, এটা দেখাতে পারি। এবং পিনাট বাটার আছে অনেক রকমের খাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এবং যদি আপনাদের ভালো লাগে এরকম বিদেশ দেখতে, যদি ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করতে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।